একজন এক একজনকে ভালোবাসে। কেউ ব্রত করে, কেউ দান করে, হ্যাঁ, কেউ সাধনা করে। তো যে কর্মই তুমি করো না কেন, প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা গুণ আছে, আলাদা আলাদা ফল আছে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব এই যে আলাদা আলাদা যে বিষয়, আলাদা আলাদা কর্ম অনুযায়ী যে পুণ্য তুমি অর্জন করবে, যদি এক হরিনাম তুমি করতে পারো, তাহলে কি হবে? সমস্ত রকমের ফল তুমি এক হরিনামেই লাভ করবে। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শক্তায় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্বয়স্য মেধানং জ্ঞান আধ্যাত্মবস্তন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ সমস্ত রকমের পুণ্যতা একমাত্র হরিনামেই লাভ করা যায়, যদি কোনো জীব হরিনাম জপ করতে পারেন। তাই গৌর হরি। তা এই যে মহামন্ত্র হরিনাম, এই হরিনাম ছাড়া কলিজীবের তো আর কোনো ধর্ম নেই। আজ আমার নিতাই চাঁদ তাকে ডেকে গৌর হরি বলছে, দাদা আমার মনে বাসনা, আমি হরিনাম যজ্ঞ করব। তা তুমি আমায় বলো দেখি দাদা, কিভাবে কি করতে হবে? বাবা, যদি বাড়িতে কোনো যজ্ঞ করতে চান, কোনো শুভ কাজ যদি বাড়িতে করা হয়, আমরা কি করি? পরামর্শ নিই তো গুরুজনের কাছে। গুরুজনের কাছ থেকে পরামর্শ নিই, বা দেখা যায় যারা কুলগুরু থাকে তাদের কাছে গিয়ে আমরা জানি কিভাবে কি করতে হবে। তা আজ আমার গৌর হরি তিনিও পরামর্শ নিচ্ছেন কার কাছে? দাদার কাছে। দাদাকে গৌর হরির দাদা নিত্যানন্দ প্রভু, তাকে ডেকে বলছে, দাদা তুমি আমাকে উপায় বলো, কিভাবে আমি কি করব। দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া, দাদা নিত্যানন্দ শনে হরিবল হরিবল বিচার করিয়া, দেখো দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া, দাদা নিত্যানন্দ শনে হরিবল ওই না বিচার করিয়া। দাদা বলো না দাদা কি করব? পরামর্শ করিলা, পরামর্শ করিলা, আজ পরামর্শ করিলা, পরামর্শ করিলা, বলো কি করিতে হবে দাদা? পরামর্শ করিলা, আজ কি করিতে হবে দাদা? পরামর্শ করিলা, আজ নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা। দাদা বিচার করো, বিচার করে বলো কি করতে হবে আমায়, আমি চাই আমি যজ্ঞ করব। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই যদি যজ্ঞ করতে চাস, সবার আগে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ কর। সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে তাদেরকে সসম্মানে নিজের ঘরে এনে চরণ ধৌত করে যা যা নিয়ম সব কিছু শিখিয়ে দিচ্ছেন আমার গৌর হরিকে। নিত্যানন্দ প্রভু বলছে, শোন ভাই, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানানোর জন্য কাকে পাঠানো যায়? কাকে পাঠাবো? নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? বললে নবদ্বীপে একজনই আছে যে সমস্ত দায় দায়িত্ব নিতে পারে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাসকে মা দাপর যুগে যে ছিল নারদ, দেবর্ষি নারদ, যিনি হয়েছেন এই কলিযুগে শ্রীবাস। তাই বলছে শ্রীবাসকে পাঠিয়ে দাও সমস্ত সাধুগুরু, নবদ্বীপের সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করার জন্য। তাই গৌর হরিবল হরিবল। তার নিমন্ত্রণের দায়িত্ব শ্রীবাসকে দিয়ে আজ আমার নিতাই চাঁদ তিনি বলছে, শোনো ভাই, আরো নিয়ম আছে। নিমন্ত্রণ করার নিয়ম জানো?
শ্রীবাসকে বলছে, শোনো শ্রীবাস, সবাইকে নিমন্ত্রণ করবে, তবে নিমন্ত্রণের নিয়মটা কি জানো? না। তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করব। আপনারাও তো বাড়িতে হরিবাসর বা বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেন। কিভাবে নিমন্ত্রণ করেন বাবা? ফোনে বলে দেন না? ফোনে নিমন্ত্রণ হয় না আজকাল? এই আমার বাড়িতে এই অনুষ্ঠান আছে, তোরা সবাই আসিস, যেতে পারছি না, হরি হরি কি, তাই তো? আগেকার সময় চিঠি টিটি দেওয়া হতো বা নিমন্ত্রণ পত্র পাঠাতে হতো, এখন তার সে নিয়ম নেই। তার নিমন্ত্রণের নিয়মটা কি দেখুন। কি বলছে মা? আগে আমরা দেখেছি ছোটবেলায়, হরে কৃষ্ণ, আমরা দেখেছি পান সুপারি দিয়ে গলবস্ত্র হয়ে বাড়িতে বাড়িতে মাথা নত করে নিমন্ত্রণ করে আসতো, এগুলো আমরা দেখেছি। এখন আরো সব নিয়ম নেই। তা নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছে শ্রীবাস পণ্ডিতকে কিভাবে নিমন্ত্রণ করতে হয়। শোনো শ্রীবাস, তুমি নিমন্ত্রণের পত্র নিয়ে যাবে, গিয়ে সবাইকে গিয়ে এই পত্র দেবে, কিন্তু দেবার সাথে সাথে কি করতে হবে শুনে নাও। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে। শ্রীবাস চলে যা ওই নদিয়ার পথে পথে, নিমন্ত্রণ করিবার লাগি চলে যাও, চলে যাও, চলে যাও। হরিবল হরিবল। ওই নদিয়ার পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া চলে যাও। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে, আসে নামে যোগে সবে যেন আসে। শোনো শোনো অশ্রীবাস, বড় জোরে বলিবে, বড় জোরে বলিবে, বড় জোরে বলিবে, বড় কিছুটা চাপা জোরে কিন্তু বলিবে, পায়ে ধরে বলিবে, আবার কর জোরে বলিবে। তুমি পায়ে ধরে বলিবে, আবার কর জোরে বলিবে। আহা পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। পায়ে ধরে বলি, এই হরি নাম মহাযজ্ঞে, পায়ে ধরে তাই গৌর হরিবল। এই হরি নাম মহাযজ্ঞে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। ওই নামে যোগে সবাই যেন আসে। ও হরি নামে যোগে সবাই যেন আসে। নিমন্ত্রণের পত্র দিয়ে চরণধুলি মাথায় নিয়ে করজোড়ে হাতে ধরে পায়ে ধরে যেন এই হরিনাম যজ্ঞে সবাই আসে, সবাইকে নিমন্ত্রণ জানাবে। এই যে দীনতা প্রকাশ, দীনতা না থাকলে ভগবত সেবা দাও আর যতই তুমি দান ধ্যান করো না কেন, সবই বৃথা বাবা। তুমি লাখ লাখ টাকা হরিবাসরে দান করছো, তোমার মধ্যে যদি অহংকার এসে যায় যে আমি এত টাকা দান করেছি, তার মানে আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমি যখনই যাব আমার নামটা মাইকে বারবার ঘোষণা করবে, আমাকে মাথায় করে রাখবে, এই দানের কোনো মূল্য নেই। শাস্ত্রে বললেন জগতে এখনো অনেকে আছে বাবা, দেখবেন কীর্তনের আসরে অনেক সময় 100 টাকা 200 টাকা এরকম খুশি হয়ে হরিবাসরে দান করে। কেউ বলে আমার নামটা একটু মাইকে বলে দিও, এই যে আমি তোমায় 100 টাকা কি 200 টাকা দিলাম, আমার নামটা মাইকে একটু ঘোষণা করে দেবে। তার মানে কি আমি 200 টাকা দিলাম সেটা যেন সবাই জানতে পারে। নিতাই গৌর হরি। সকালবেলা সবাই বলবে কিরে বাবা তুই তো বড় ভক্ত হয়ে গেলি, হ্যাঁ 200 টাকা দান করলি দেখলাম হরিবাসরে, এই একটা মনের আনন্দ।
নিজের একটু গর্ব গর্ব বোধ হবে। আবার অনেকে আছে সে হাজার হাজার টাকা দিয়েও বলে আমার নাম বলার দরকার নেই, যার সেবায় দিয়েছি সে যদি পায় তাতেই আমি খুশি। নিতাই গৌর হরি বল। এটাই হচ্ছে আমাদের সমস্যা মা, আমরা যশ খ্যাতি পাওয়ার জন্য দান ধ্যান করি। মনে করুন দানের কিন্তু অনেকগুলো ভাগ আছে বাবা, অনেক রকমের ভাগ আছে দানের মা। তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। বাবা তামসিক দানটা কেমন? এক বন্ধু আর এক বন্ধুকে, তার নিজের বন্ধুকে 500 টাকা দিল মদ্যপান করার জন্য। কি করে না, দান করে না, এটাও কিন্তু দান। মানে 500 টাকা দিল, আপনি ধরুন আমার উপকার করেছেন, উপকার করে আপনি আমাকে বললেন যে আমি তোমার এত বড় কাজ করে দিলাম বন্ধু, তুমি আমায় খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো, নে 500 টাকা, যা পারিস বাজার থেকে খেয়ে নে। এটাও কিন্তু দান। কিন্তু জেনে রাখবেন এই দানের ফল কি হয়, যে দিয়েছে তার যেমন অপরাধ এবং যে নিয়েছে তারও সম অপরাধ। এটাকে বলা হয় তামসিক দান। আর রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি হরিবাসরে দান করছেন, তার পিছনে আপনার যশ খ্যাতি পাওয়ার আশা। যশ খ্যাতি কি? সবাই আমাকে বাহবা দেবে, সবাই আমাকে মাথায় করে রাখবে। এই যে অহংকার, এই অহংকারই পতনের মূল বাবা। অহংকার যখনই আসবে তোমার এই লাখ লাখ টাকা দান সব বৃথা হয়ে যাবে। তুমি কি করে জানছো তুমি যে টাকা, যে অর্থ ভগবানের সেবায় দান করছো সেটা ভগবান গ্রহণ করবে কিনা? তিনি যদি গ্রহণ না করে তাহলে হবে কি, যেখান থেকে উপার্জন করেছো সেইখানেই দিচ্ছ, বিনিময়ে তুমি কিছুই পাচ্ছ না। সদা সর্বদাই আমাদের উচিত, আমি 100 টাকা দেব কি 50 টাকা দেব কি 10 টাকা দেব, যেমনটাই দিই না কেন আমার দানের সঙ্গে সঙ্গে আমার ভিতরে যেন দীনতা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে। দয়াময়, তুমি যেমন দিয়েছো আমায়, আমি তেমনটা তোমায় দিলাম। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি তোমায় দিলাম, তুমি সেইটুকু কৃপা করে গ্রহণ করো প্রভু, যেন তোমার সেবা থেকে আমার এই দানটুকু বঞ্চিত না হয়, যেন তোমার সেবাই লাগে। এটা হচ্ছে সাত্ত্বিক দান বাবা। দানের পিছনে কখনো উদ্দেশ্য করতে নেই। আমরা দিনের পর দিন শুধু ভগবানের কাছে চেয়েই বসি, হে ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। ভাবা যায় বাবা, কার কাছে চাইছি আমরা? যিনি সর্বস্ব দিচ্ছেন আমাদের, তথাপিও আমরা খুশি নই। আমরা খুশি নই, যত পাচ্ছি তত আরো পাওয়ার আশা আমাদের জীবনে। চাইতে চাইতে জীবনের গোনা দিন ফুরিয়ে যাবে, কিন্তু চাওয়া শেষ হবে না। তিনি যে সদা সর্বদাই আমার সঙ্গে আছে, এটাই তো বড় পাওয়া। এটাই আমাদের বড় পাওয়া যে তিনি আমার কাছে আছে। আর কেউ তোমার কাছে থাকুক বা না থাকুক, একজন তোমার কাছে আছে বাবা। শুধু দেখার নয়ন তোমার নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। তাই সাবধান, ভগবানের সেবা বলো, বৈষ্ণব সেবা বলো, সব কিছুর আগে তোমার মধ্যে দীনতা রাখো, অহংকার ত্যাগ করো, হিংসা ত্যাগ করো, তবেই ভগবত সেবা হবে, না হলে সব বৃথা। আজ নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস মাথা নত করে দাঁড়ে দাঁড়ে গিয়ে নিমন্ত্রণের পত্র দিয়ে চরণধুলি মাথায় নিয়ে গলবস্ত্র হয়ে সবাইকে আমন্ত্রণ জানাবে যেন এই যজ্ঞে আসে। এই কথা শোনা মাত্রই শ্রীবাস পণ্ডিত এবার নিমন্ত্রণের পত্র নিয়ে যাচ্ছে মনের আনন্দে সকলের দ্বারে দ্বারে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিতাই গৌর হরি বল। গেল নদিয়া নগরে, না শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবার। ওই না নিমন্ত্রণ করিল সবে
যোগে আসিব রে আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন, হ্যাঁ, আপনারা আসিবেন ওই হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে হরি নাম নিতাই ওই গৌর হরি বল, হরি বল। নামে মহাযজ্ঞে, সুরধ্বনির পটভূমি হরি নামে মহাযজ্ঞে সুরধ্বনির পটভূমি আপনারা আসিবেন, এই নামে যোগে সবাই যেন আসে আসে এই নামে যোগে সবাই যেন আসে যেই না নিমন্ত্রণ করেছি বাবা, গোটা নদিয়াবাসীর আনন্দ ধরছে না কেন না গৌর হরি তিনি সুরধ্বনির তীরে যজ্ঞ করছে। এই যে মহানন্দ মহানন্দ, সবাই মিলে ছুটতে ছুটতে সুরধ্বনির তীরে যাচ্ছে। মহাজন বর্ণনা দিলেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, তখন আজি নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, তখন নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওরা সুরধ্বনির তীরে আসি দিল দর্শন সবাই মিলে যাচ্ছে গৌর হরিকে দর্শন করবার জন্য। বৈষ্ণব মহাজন বললেন, দেখো আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, না না আনন্দ আর ধরে না না, না না আনন্দ আর ধরে না আজি গৌর বাদন হেরবে বলে আনন্দ আর ধরে না, সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না আহা গৌর বাদন হেরবে বলে হরি 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 বলে, গৌর তাই গৌর হরি বল, হরি বল। হরি 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 বলে গৌর বদন হেরবে বলে, ওলা হরি 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 বলে দেখো, আনন্দ ধরে না না আনন্দ ধরে না সুরধ্বনি তীরে আসি দিল দর্শন উলুধ্বনি উলুধ্বনি জয় রাধেশ্যাম, জয়নিতা, জয় গৌর। আমরা এত সময় গৌর কথার মধ্যে ছিলাম। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, নয়ন ভরে গোরার সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে কহে যেন প্রভাস তীর্থ যে হইল, বাসুদেব ঘোষ কহে প্রভাত তীর্থ যে হইল। বাসুদেব ঘোষের পদাবলী দিয়ে আমরা গৌর চন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব লীলা কথায়। চলুন সবাই মিলে চলে যাব বৃন্দাবনে, উলুধ্বনি হরিধ্বনি করে সবাই মিলে দুটি বাহু তুলে
একবার জয়ধ্বনি করতে হবে রাধা নামে। সবাই বলুন, বলিয়ে রাধা রানী কি জয়। রাধেশ্যাম। চলুন যাই বৃন্দাবনে, একটা ভজন শুনতে শুনতে চলে যাব, কেমন? জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে জয় রাধেশ্যাম। বাবা দিদিকে, হ্যাঁ সবাই একসাথে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ও যে যা রাধে রাধে। রাধে আলে বেলি, আচ্ছা। রাধে আলে বেলি সরকার। জপে যা রাধে রাধে, রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधा रानी की राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो को है जाए, अच्छा वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे, बत हो जाए, बत हो जाए मेरा पार। जपे जा राधे राधे। बोलिए राधा रानी की। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रतो। जो राधा नामे न हो तो रसराज विचारो रोतो। नहीं हो तो, अच्छा नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे, नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। हे भजे जा राधे राधे, भजे जा राधे राधे। ओ जपे जा राधे राधे। भजे जा
পিছন দিকের হাতগুলো উঠছে না কেন? ভাব যে অন্ধকারে যখন বসে আছে কীর্তনিয়া তো আর দেখতে পাচ্ছে না। আচ্ছা, সেটা আপনাকে ভাবতে হবে না, সেটা আমার উপর ছেড়ে দিন আপনি। হ্যাঁ, একটু কথা কম বললে বেশি ভালো হবে। পিছন দিকে দুহাত তুলে বলতে হবে, বলিয়ে রাধা রানী কি। হাতটা ভগবান দিয়েছে তাই পেয়েছি। কারোর দিকে তুলতে গেলে হাত, এ ভালো মন্দ, এটা খারাপ, সবকিছুই হাতের মাধ্যমেই হয়। ভালো ভালো খেতে গেলেও হাতটার কাজে লাগে, কিন্তু যে জন্য এই হাতটা পেয়েছি সেই কাজে আমরা লাগাতে পারি না। যার নেই সে জানে না থাকার জ্বালা। আমরা পেয়েছি বলে অবহেলা করছি বাবা। হ্যাঁ, যার হাত নেই, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যার থাকতে হয়, সে জানে হাত না থাকার জ্বালা। কিন্তু হাত তো বাবা সেটাই, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে সমাজের কল্যাণ হয়, যে হাত দিয়ে জীবের মঙ্গল হয়, সেটা হচ্ছে হাত। আর এই হাতের বড় অভাব। আমাদের হাত কি শুধু অন্যের কি করে ক্ষতি করব, সর্বনাশ করব, পরের কি করে ক্ষতি করে আমি বড়লোক হব, এই জন্য এই হাত নয়। শুধু পয়সা রোজগার করা, মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া, আবার আঘাত করা, এর জন্য হাত নয়। হাত দুটি ভগবান দিয়েছে, আমি চেয়েছিলাম তাই পেয়েছি। তোমার সাধনা পরিপূর্ণ হয়েছিল বলেই তুমি পেয়েছো। তাই এই হাত ভগবানের সেবার জন্য, এই দৃষ্টি, এই নয়ন, সেটাও গোবিন্দ সেবার জন্য। তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের সেবার জন্য তুমি পেয়েছো। শুধুমাত্র সংসার করার জন্য এই দেহ নয়। যে জন্যে আসা সেটাই আমাদের হয় না বাবা। সংসার করার জন্য আমাদের আশা নয়, আমাদের আশা কৃষ্ণ ভজন করবার জন্য। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কি জন্য আশা? কৃষ্ণ ভজিবার তরে। কোথায় এসেছি? সংসারে। কৃষ্ণ ভজন করব বলে সংসারে আসা। তাহলে কি আপনি বলবেন যে আপনি সংসারটা করেছিলেন? সংসার আপনি আসার আগেই ছিল, আপনি তার মাঝখানে এসেছেন। তাহলে সংসার আপনি করেননি, সংসার আগে থেকে ছিল, আপনি সেখানে এসেছেন। আপনি যখন মারা যাবেন, সংসার আপনার পিছন পিছন চলে যাবে না, সংসার সংসারের জায়গাতেই থেকে যাবে, আপনি একাই চলে যাবেন। তাই জেনে রাখবেন, সংসার আমরা করিনি, সংসারের মাঝে আমরা এসেছি কৃষ্ণ ভজন করবার জন্য। সেটা বাদ দিয়ে আমরা এই মায়ার সংসারে আমার আমার করে মোহ আর মায়াতে ডুবে আছি। সেই কারণেই তো এই কীর্তন আস্বাদন করতে হবে। কৃষ্ণ কথা শোনা শুধুমাত্র লীলা কথা শ্রবণ করব, পদ পদাবলী আস্বাদন করব, ভালো মন্দ বিচার করে বাড়ি চলে যাব, এজন্য নয়। 3 ঘন্টা কীর্তনের মধ্যেও যদি একটা কথা তোমার কর্ণে প্রবেশ করে, সেই একটা কথাতে তোমার যদি চেতনা হয়, চৈতন্য হয়, জ্ঞানের আলো প্রকাশ হয়, তুমি জানবে এটাই তোমার সঠিক পথে যাওয়ার পথ পরিষ্কার হলো, এটাই তোমার মঙ্গল হলো। তাই কৃষ্ণ কথা, লীলা কথা, ভাগবত কথা শ্রবণ করতে হয়। আমাদের এই সমস্ত দেহটা ভগবানের সেবার জন্য, মায়ার সংসারের জন্য নয়। এটা একটা বিচিত্র নাট্য মঞ্চে সবাই মিলে অভিনয় করে যাচ্ছি, কিন্তু এখানে যাদেরকে নিয়ে আমরা চলছি বাবা, তারা আমার আপন নয়। যেদিন স্বার্থে আঘাত লাগবে, সেদিন তোমার পাশ থেকে চলে যাবে। এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ তোমায় ভালোবাসবে না বাবা। পথের ধারে এক ভিখারি, এক কাঙাল, সে বসে বসে ওই পথের ধারে যা কিছু আছে নোংরা আবর্জনা, সেইগুলো নিয়ে বসে বসে নাড়ানাড়ি করছে, মানে হাতে নিয়ে খেলা করছে।
এখন সেই পথ দিয়ে যাচ্ছে একজন ধনী ব্যক্তি, মনে করুন এক রাজা। তা রাজা যখন পথ দিয়ে যাচ্ছে দেখে বড় তার দয়া হলো, আহা এই ব্যক্তিটার বোধহয় বড় কষ্ট, মনে হয় খাওয়া জোটে না। এক কাজ করি, একে আমার মহলে নিয়ে যাই, এর খাওয়া পড়ার দায় দায়িত্ব সবই আমি নেব, একে ভালোভাবে রাখবো। এই পথের ধারে পড়ে আছে, দেখলে বড় মায়া লাগছে, কষ্ট হচ্ছে, যাই ওকে বাড়ি ঘরে আমার মহলে নিয়ে যাই। তা দয়ালু রাজা সেই কাঙাল ব্যক্তিকে দেখে বলছে, দেখো তুমি কে আমি জানি না, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে আমার, এইভাবে পথের ধারে বসে আছো, মাটি নিয়ে খেলা করছো, আবর্জনা নিয়ে খেলা করছো, আমি বুঝতে পারছি নিশ্চয় তোমার জীবনে অনেক কষ্ট আছে। তা তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, তোমার খাওয়া পড়া সমস্ত কিছু আমি দেখব, সবকিছু আমি দায়িত্ব নেব। তখন সেই ব্যক্তি বলে উঠলেন, মহারাজ আপনি আপনার মহলে আমাকে নিয়ে যাবেন, আমি অবশ্যই যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? দেখুন মহারাজ, আমাকে তিনটে শর্ত যদি আপনি রাখতে পারেন, যদি কথা দেন আমাকে, তবে আমি যাব। তা তিনটে শর্ত কি কি? মহারাজ আপনি না আমাকে খাওয়াবেন, আপনি যদি আমাকে খাওয়ান তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। আপনি যদি আমাকে বস্ত্র দান করেন, বস্ত্র পরান, আমাকে বসন পরান, আপনি পড়তে পারবেন না। আপনি যদি আমাকে সর্বক্ষণ 24 ঘন্টা যদি আপনি আমার কাছে থাকতে পারেন, এই তিনটে শর্ত, এটা হচ্ছে শেষ শর্ত। কি? আপনাকে 24 ঘন্টা আমারই সাথে থাকতে হবে, তবে আমি আপনার সঙ্গে যাব। হরি বল। মহারাজ অবাক হয়ে ভাবছে, বলেটা কি? ওকে খেতে দেব আমি খাবো না, ওকে বসন দেব, বস্ত্র দেব আমি পরবো না, আবার 24 ঘন্টা ওর কাছে আমায় থাকতে হবে। তা আমি যদি 24 ঘন্টা ওর কাছে থাকি, তাহলে আমার এই রাজত্বটা কে চালাবেন? তাই গৌর হরি। আরো তো সবাই আছে, তাদের দেখাশোনার দায়িত্ব তো আমার, আমি তো রাজা, সমস্ত প্রজাবর্গকে দেখভাল করতে হবে, শুধু তোমার পিছনে থাকলে আমার হবে? হ্যাঁ, সেটা কি করে সম্ভব? আমি তোমার দায়িত্ব নেব, কিন্তু তুমি এই যে শর্তগুলো দিচ্ছ, এগুলো আমি কি করে মানবো বলো দেখি? তুমি খাবে আমি খাবো না, তুমি পড়বে আমি পড়বো না, তুমি ঘুমাবে আমি ঘুমাবো না, আর 24 ঘন্টা তোমার সঙ্গে থাকবো কি করে? তাহলে আপনি চলে যান মহারাজ, আপনার সঙ্গে আমার যাওয়া হলো না। কারণ আপনি আর কত বড় দয়ালু, কত বড় মহাজন, কত বড় মালিক আপনি। আপনার থেকেও একজন মালিক আছে, যিনি 24 ঘন্টা আমারই পাশে আছেন। তাই গৌর হরি বল, হরি বল। সে আমার অন্ন যোগায়, তাকে কেউ খেতে দিক বা না দিক সে সবাইকে দিয়ে যায়। সে পরনের বসন দেয়, খোদায় অন্ন দেয়, সে আমাকে ঘুম পড়ায়, সে আমাকে ঘুমানোর সময় সুযোগ করে দেয়, তাই আমি ঘুমাতে পারি। সদা সর্বদাই তিনি আমার কাছে 24 ঘন্টা আমারই পাশে আছে। তাহলে যে আমার কাছে 24 ঘন্টা আছে, আমি তার কাছ থেকে আপনার কাছে কেন যাব? আপনি তো পুরোপুরি দায়িত্ব নিতে পারছেন না, 24 ঘন্টা আপনি আমার কাছে থাকবেন না, কিন্তু একজন আছে যে 24টা ঘন্টা 365 দিন জীবনে যতদিন বাঁচবো ততদিনই সে আমারই কাছে থাকবে। মাগো, সে কাঙাল হতে পারে, সে দরিদ্র হতে পারে, কিন্তু সে বুঝেছে যে সে যে আমার বড় আপনজন, সেই তো আমার আপন, সেই তো আমার হিতাকাঙ্ক্ষী, সেই তো আমার গুরু, সেই তো মাতা, সেই তো পিতা, যিনি অহরহ আমাকে সদা সর্বদাই দেখভাল করছে। আমরা জানি না, আমরা বুঝি না, তাই আমরা মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। আজ এই লীলার মধ্যে থেকে আমরা জানবো, দেখুন মা,
এই লীলা শুধু শ্রবণ নয়, কিছু বুঝতে হবে, জানতে হবে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান করুণাময় কৃষ্ণচন্দ্র আমার, যিনি বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন দ্বারকায়, বাবা